গল্পটা শুরু হয় কায়া নামে একটা মেয়েকে দিয়ে, যে তার ছোট ভাই এবং বাবার সাথেই থাকে। কিছুদিন আগে তার মা মারা গিয়েছে একটি নৌকার দুর্ঘটনায়। এই ঘটনা ঢাকায় তাদের পরিবারের সব আনন্দ যেন হারিয়ে গিয়েছে। বাড়ির সবাই নিজেদের দুঃখের মধ্যে চুপচাপই থাকে, কিন্তু কায়া পরিস্থিতি সামলানোর জন্য নিজেকে শক্ত করে সে তার ছোট ভাইয়ের যত্ন নেয় এবং বাবাকে একা অনুভব করতে দেয় না। এই কারণে সে প্রায় বাড়ির বাইরে বের হওয়ার বন্ধ করেই দিয়েছে। কিন্তু আজকে তার বন্ধু ট্রেসাটাকে একটু বাইরে যাওয়ার জন্য ডেকে, ওই সময় যে নৌকা কায়া মায়ের মৃত্যু হয়েছিল তার বাবা ওইটা ঠিক করছিল। নৌকাটিকে দেখে তার পুরনো কষ্ট মনে পড়ে, কিন্তু তারপরও সে জানায় সে ট্রেসার সাথে ঘুরতে যাচ্ছে। অনেকদিন পর সে জিপ নিয়ে বাড়ির বাইরে বের হয়। সমুদ্রের ধারে গিয়ে সে ট্রেসার সাথে দেখা করে। সেখান থেকে তারা জিপসকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। ট্রেসা জানায় তার বয়ফ্রেন্ড তার সাথেও আসছে। কায়া আবার বেশি লোকজন পছন্দ ছিল না, তাই ট্রেসা তাকে বোঝায় যে চিন্তার কিছু কারণেই তার বয়ফ্রেন্ড সাথেও তার ভাইও আসছে। পরে সে দুই ভাইয়ের সঙ্গে দেখা করে জানতে পারে তারা আসলে ব্লগ বানায় এবং আজকে পুরো প্ল্যানটাই তাদেরই ছিল। তারা ঠিক করেছিল কাছে একটা দ্বীপে যাবে এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। এরপর চারজনই রওনা দেয়। ট্রেসা জেন্ডারের সাথে বসে এবং কায়া জুলিয়ানের সাথে বসে তারা অনেক আনন্দ করতে করতে দুটো দ্বীপে পৌঁছে যায়। দ্বীপের গিয়ে ট্রেসা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে থাকে আর কায়া সমুদ্র ধারে বসে জেন্ডারের সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে কথা গভীর হয় এবং ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। জেন্ডারের কথা শুনে কায়া ইমপ্রেস হয় এবং কায়ার তার সাথে স্বস্তি অনুভব করে। এরপর চারজন মিলে হাসি ঠাট্টা এবং অনেক মজা করে। তাদের দেখে মনে হচ্ছিল কায়ার সব চিন্তায় দূর হয়ে গিয়েছে। কায়া আর জেন্ডার পানিতে সাঁতার কাটতে একটু অনেক দূরে পর্যন্ত চলে আসে আর ট্রেসা আর জুলিয়ান সমুদ্রের ধারে বসে কথা বলছিল। অনেকদিন পর কায়ার কারোর সঙ্গে এত ভালো লাগছিল। তার মনে হয় হয়তো তারই এমন একজন বন্ধু দরকার ছিল যে তাকে বুঝতে পারবে। অনেকক্ষণ সাঁতার কাটার পরই জেন্ডা আর কায়া কাছাকাছি এসে চুমু দেয়। কায়াও তখন এই মুহূর্তের জন্য খুবই খুশি ছিল। ট্রেসাকে ইমপ্রেস করার জন্য জুলিয়ান জেটের গতি বাড়িয়ে দেয়, যার ফলে তারা পানিতে পড়ে যায়। আর এরপরে এখান থেকে গল্পে আসল কাহিনী শুরু হয়। জেন্ডার কায়া তাদের প্রেমের চক্করে সামনে না দেখে জুলিয়ান ওপর দিয়ে জেট চালিয়ে দেয়। গিয়ে অন্য জেটের সাথে ধাক্কা লেগে তারাও পানিতে পড়ে যায়। মাত্র একটি ভুলের কারণে মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। কায়া জোরে জোরে জেন্ডার আর জুলিয়ানকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসেই না। খোঁজাখুঁজি করে জেন্ডার খুঁজে পায়। জেন্ডারের মাথায় প্রচন্ড আঘাত লাগে, তার মাথায় থেকে রক্ত বের হচ্ছিল এবং সে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। কায়া কোনোভাবে ট্রাসাকে সামলে নেয়। এরপর তারা দুজনে জুলিয়ানকে কোনো খবর না পাওয়ায় তার ততক্ষণে তাকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো উত্তর আসে না। চারদিকে খোঁজাখুঁজি ও তাকে পাওয়া যায় না। আসলে দুর্ঘটনার সময় জুলিয়ান গভীর আঘাতে পানিতে গিয়ে মারা গিয়েছে এবং সমুদ্র গভীর ডুবে গিয়েছে। তারা সবাই ভেঙে পড়ে, কারণ কেউ ভাবেনি একটা ছোট ভুলই এত বিপদ ডেকে আসবে। এখন কায়া এবং ট্রেসা জেন্ডারকে ধরে সমুদ্রের মাঝখানে ভাসছিল। তারা বুঝতে পারছিল না যে কি করবে। তখনই ভাগ্যক্রমে দূরে একটা নৌকা দেখতে পায়। তারা জোরে জোরে চিৎকার করতে থাকে। নৌকা ক্যাপ্টেনকে দেখানো হয়, যার নাম হচ্ছে রে। সে তাদেরকে দেখতে পায় এবং দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। কাছে এসে বুঝতে পারে যে বড় দুর্ঘটনা ঘটেছে এবং তাদেরকে সাহায্য করা দরকার। সে একে একে তিনজনকে নৌকায় তুলে নেয় আর আশ্বস্ত করে যে এখন তারা নিরাপদ। জেন্ডার অবস্থা এখন সবচেয়ে খারাপ ছিল, কারণ তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর ট্রেসা ওয়াশরুমে যাওয়ার জন্য ভেতরে যায়। সেখানে রে আগে থেকে দাঁড়িয়েছিল। এর মধ্যে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে রে ভেতর থেকে লুকিয়ে বারবার কায়ার দিকে তাকাচ্ছিল, যে বাইরে জেন্ডারে দেখাশোনা করছিল। কায়া তখন ট্রেসাকে ডাক দেয়, কিন্তু তার কোনো উত্তর আসে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন ট্রেসা ফিরে আসে না, তখন কায়াকে খুঁজতে সে ভেতরে যায়। সেখানে রে কোনো কাজে ব্যস্ত ছিল। একটি তুলো দিয়ে কোনো কেমিক্যাল ঢালছিল। কায়ার মন হতে থাকে সে জেন্ডারের ক্ষত পরিষ্কার করার জন্য ওষুধ বানিয়েছে। তাই সে দাঁড়িয়ে সেখানে জেন্ডার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। কথা বলতে বলতে রে হঠাৎ করে কেমিক্যাল ভেজানো তুলো কায়ের মুখে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে কায়া অজ্ঞান হয়ে পড়ে যায়। এখন পরিষ্কার বোঝা যায় যে রে কোনো সাহায্য করে মানুষ ছিল না, বরং সে একজন ভয়ঙ্কর জলদস্যু। কায়া অজ্ঞান হওয়ার পরে রে তাকে বোটের একটি বড় কন্টেনারে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়, কিন্তু জেন্ডার এসে আহত অবস্থায় বাইরে রেখে প্রায় 2 ঘন্টা পরেই কায়া অজ্ঞান অবস্থায় ফিরে আসে। সে নিজেকে একটি অন্ধকার জায়গায় বন্দি অবস্থায় দেখে এবং অনেক ভয় পেয়ে যায় এবং পাশে ট্রেসার অজ্ঞান হয়ে পড়েছিল। তখন কায়া তাকে জাগিয়ে তোলে। তারা সেখানে বন্দি ছিল, সে তাই একটা ঘরের মতোই। সেখানে আগেও কেউ বন্দি ছিল। পাশে একটা কাঠের টুকরোয় হেল্প লেখা ছিল, মানে এর আগেও কেউ সেখানে থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করেছিল। সেখানে অনেক রক্তের দাগ এবং
মেয়েদের চুল পড়েছিল। সবকিছু দেখে তারা বুঝতে পারে যে এই জায়গায় বন্দী হওয়ার তারা প্রথমই শিকার নয়। এসব দেখে ট্রেজার ভয়ে অনেক কাঁদতে থাকে এবং ধীরে ধীরে বলে, আর যদি আজ আমরা এই দ্বীপে না আসতাম তাহলে এটা হতো না। তাদের যে কোনো ভাবে হোক না কেন এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে। একদিন পার হওয়ার পরই দিন সকালে দরজা খুলে এবং একটি বালতিতে পচা মাছ দিয়ে দেয়। কায়া তাকে অনুরোধ করে, দয়া করে আমাদের যেতে দিন, আমাদের ডাক্তার কাছে যেতে হবে, বাড়িতে আমার ছোট ভাই আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রে ভয় দেখিয়ে বলে, এটা আমার বোট, এখানে শুধু আমার নিয়মে চলবে, পালানোর চেষ্টা করলে তোমাদের দুজনকে মেরে মাছের খাবার বানিয়ে দেবো। এই কথা বলে সে দরজা বন্ধ করে দেয়। এসব দেখে ট্রেসা ভয়ে কাটতে থাকে। এরপরে দেখা যায় রে অনেকগুলো মাছ কেটে নিচ্ছে। এরপর সেগুলো রান্না না করে কাঁচা খেতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল এটা তারই প্রতিদিনের কাজ। সে একদম নির্ভীক, যে কেউ কে সে ভয় পায় না। কন্টেনারের ভেতর কায়া এবং ট্রেসা ভয়ে কাঁপছিল। তারা বুঝতে পারছিল না যে তাদেরকে কেন বন্দি করা হয়েছে। দুপুরের দিকে হঠাৎ করে তারা একটি বড় জাহাজের শব্দ শুনতে পায়। কায়া এবং ট্রেসা তাদের মনে আশা জাগে হয়তো পুলিশ তাদেরকে খুঁজতে এসেছে, এখান থেকে বেঁচে যাবে। কিন্তু আসল ঘটনা আরো ভয়ঙ্কর ছিল। আসলে একজন ডাক্তার তার জাহাজে একটু দূরে রেখে ছোট একটা বোটে করে সেখানে আসছিল। এসে সে প্রথমে জেন্ডারকে দেখে, যে মৃত্যু কাছাকাছি ছিল। সে এসে বলে, এর মধ্যে এখনো প্রাণ আছে, চিন্তার কিছু নেই, এটাও আমাদের কাজে আসবে। এরপরে রে তাকে নিয়ে কন্টেনারে যায়। সেখানে কায়া ট্রেসাকে ভয়ে বসেছিল। ডাক্তার বলে, ভয়ের কোনো কারণ নেই, আমি একজন ডাক্তার, তোমাদের মধ্যে কার কোথায় আঘাত লেগেছে। ভয়ে ট্রেসার সামনে আসে এবং ডাক্তার তার পরীক্ষা করে, কিন্তু তারা কেউ বলে না যে তাদের কেন জোর করে এখানে বন্দি করা হয়েছে, কারণ তারা বুঝে যায় এই দুই ব্যক্তি একসাথে কাজ করছে। এরপর ডাক্তার উপরে চলে যায়। সেখানে তাদের মধ্যে একটা ডিল হয়। সেখানে থেকে পরিষ্কার বোঝা যায় যে তারা একটা বড় অঙ্গ পাচারকারী চক্রের অংশ। তারা সমুদ্রে আটকে পড়া অসহায় মানুষের শিকার করে এবং তাদের শরীরে অঙ্গ বিক্রি করে। চুক্তি সম্পূর্ণ হওয়ার পরই তারা জেন্ডারকে তুলে আনে। ডাক্তার সব প্রস্তুতি নিয়ে একটা কাতার মেশিন বের করে। তখন কায়া দরজা ফাঁক দিয়ে বাইরে কি হচ্ছিল দেখার চেষ্টা করে, যে তারা জেন্ডার সাথে কি করছে। হঠাৎ করে জেন্ডার ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তারা চিৎকারে এত ভয়াবহ ছিল যে নিচের বন্দি কায়া এবং প্রেসার ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর তারা সেই ভয়ঙ্কর আওয়াজ বন্ধ হয়ে যায় এবং তারা সে আওয়াজ আর শুনতে পায় না। এখন তারা আসল ঘটনা বুঝে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। নিষ্ঠুর ভাবে জেন্ডার শরীর থেকে একে অঙ্গ বের করে নেওয়া হচ্ছে এবং কাজ শেষ হলে তারা দেহটাকে সমুদ্রে ফেলে দেয়। এরপর ডাক্তার রেগে বলে, নিচের দ্বিতীয় মেয়েটাও আহত, আজ রাতে তার কাজ শেষ হয়ে যাবে। আর যে মেয়েটা সুস্থ আছে তাকে আমি নিয়ে যাব, কারণ আমার কাছে একজন ধনী ক্ল্যান আছে, এর বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ এটা তার প্রতিদিনের কাজ, সমুদ্র আটকে পড়া মানুষদেরকে সাহায্য করা, অভিনয় করা, এরপর তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কয়েক ঘন্টার পর রাত হলে তারা আবারও নিচে আসে। এরপর তারা ট্রেসাকে জোর করে উপরে নিয়ে যেতে শুরু করে। কায়া তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু রে তাকে একটা জোরে আঘাত করে এবং সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কিছুক্ষণের পরে ট্রেসাকে তুলে ডাক্তার হাতে দেয়। ডাক্তার অপারেশন শুরু করার আগে জোর গান চালিয়ে দেয় যাতে ট্রেসারের চিৎকার বাইরে শোনা না যায়। এর মধ্যে নিচে কায়া জ্ঞান ফিরে আসে এবং সে ট্রেসার কান্নার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে ট্রেসা এখনো বেঁচে আছে এবং তাদের বাঁচাতে হলে দ্রুত পরিকল্পনা করতে হবে। বাইরে বের হওয়ার জন্য সে কন্টেনারে লাগানো একটা ফ্যান খুলতে চেষ্টা করে। নিজের সমস্ত শক্তি দিয়ে ঢাকা দেওয়ার পরই সেটা অংশ খুলে যায় এবং সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে ডাক্তার এবং রে ট্রেসার হাত বেঁধে রেখেছিল এবং ডাক্তার তাই অজ্ঞান করে নিজের কাজ শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই কায়া চুপি চুপি রে ঘর ঢুকিয়ে পড়ে। হঠাৎ করে সে সেখানে চলে আসে, যার ফলে সে দ্রুত ইঞ্জিনের রুমে ঢুকে পড়ে। যখন রে ওয়াশরুমে যায় তখন কায়া বেরিয়ে আসে এবং ট্রেসাকে বাঁচানোর জন্য কোনো একটা হাতিয়ার খুঁজতে থাকে। হঠাৎ তার চোখে একটা স্পিয়ার গানের উপর পড়ে নজর। সে একাই ছিল, তাই সে সেটা নিয়ে ভয়ে এবং সাহস করে বাইরে বের হয়ে আসে। কায়াকে সরাসরি ডাক্তার দেখতে পায় এবং ডাক্তারটিকে গানটি টাক করে রাখে এবং এটি দেখে ডাক্তার অবাক হয়ে যায়। সে কথা বলে এবং কায়ার থেকে অস্ত্র নেওয়ার চেষ্টা করে, কিন্তু কায়াটাকে কোনো সুযোগ না দিয়ে তীর ছুড়ে দেয়। ডাক্তার আহত হয়ে পড়ে। কায়া দৌড়ে গিয়ে সেখানে ট্রেসার হাত খুলে দেয়। ঠিক তখনই ডাক্তার রেগে পেছন থেকে কায়ার উপর হামলা করে এবং তার গলায় চেপে ধরে। ওই সময় ট্রেসার পাশে একটা ছুরি তুলে নেয় এবং ডাক্তার গলায় আহত করে দেয়। কয়েকবার আহত করার পরে ডাক্তার গুরুতর আহত হয় এবং ছটফট করে সেখানে মারা যায়। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পরই রে সেখানে আসে এবং ডাক্তারের মৃতদেহ দেখে সে সতর্ক হয়ে সে পাগলের মতো চারদিকে খুঁজতে থাকে।
প্রথমে সে ছোট বোটের বাতাস বের করে দেয় যাতে তারা পালাতে না পারে, কিন্তু আসলে তারা কোনো বোটের সাহায্যে নয় বরং পানিতে সাঁতরে জাহাজের দিকে যাচ্ছিল। রে তাদের খুঁজতে খুঁজতে উপরে আসে এবং ফ্ল্যাশ লাইট জ্বালাতে দেখে তারা সাঁতরে পালাচ্ছে। সে দ্রুত নৌকা চালু করার চেষ্টা করে কিন্তু ইঞ্জিন কাজ করছে না। নিচে গিয়ে পরীক্ষা করে সে দেখে ইঞ্জিনের তারটা আসলে কাটা। পালানোর আগে কায়া ইঞ্জিনের মূল তারটা কেটে দিয়েছিল। সে জানতো রে অবশ্যই তাদের পেছন আসবে এবং এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো ট্রেসাকে নিয়ে ডাক্তারের জাহাজে পৌঁছানো। রে কিছুক্ষণ চুপ হয়ে যায় এবং তাদেরকে ধরার জন্য নতুন একটা পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে পানিটা আহত হওয়ার কারণে ঠিকঠাকভাবে সাঁতার কেটে সামনে যেতে পারছিল না। কায়া তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ট্রেসার সাহস ভেঙে যাচ্ছিল। সে কায়াকে বলে, তুই আমাকে ছেড়ে একাই চলে যাও, না হলে আমরা দুজনেই মারা পড়বো। তখন এই কায়ের সিদ্ধান্ত নেয় সে একাই জাহাজে যাবে এবং সাহায্য নিয়ে ফিরে আসবে। সে জাহাজে উঠে সে প্রথমে একটু বিশ্রাম নেয় কারণ তার খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এরপর সে জাহাজের ইঞ্জিন চালু করে কিন্তু কন্ট্রোল সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে অনেকগুলো বাটন চাপ দিয়ে চেষ্টা করে কিন্তু কিছুতেই বুঝতে পারে না। হঠাৎ করে একটা রেডিও দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে বাইরে যোগাযোগ করে। সে জানে একজন জেলে তাদেরকে এবং তার বন্ধুকে অপহরণ করেছে। এখন সে একটা জাহাজে আটকে পড়ে আছে। পুলিশ তাকে বলে উদ্ধারকারী দল পাঠাতে হলে তাকে যে কোনোভাবে নিজের লোকেশন শেয়ার করতে হবে, তাই তাকে এমার্জেন্সি রেডিও ডিভাইসটি খুঁজে বের করতে হবে। সে তার লোকেশন ট্র্যাক করতে সাহায্য করে। সেটা খুঁজতে শুরু করে। প্রথমে সে একটা ফিয়ার গান পায় এবং নিরাপদ জন্য নিজের কাছে রেখে দেয়। পুলিশ তাকে জানায় যে ডিভাইসটি ছাড়া তারা তাকে খুঁজে পাবে না। ডিভাইসটি দেখতে একটা বোতলের মতো এবং সেটাই চালু করে পানিতে ফেলিয়ে দিতে হবে। কায়া তখন জাহাজে প্রতিটি জায়গায় খুঁজতে থাকে। অবশেষে সে সিটি পেয়ে যায় এবং সিটি চালু করে পানিতে ফেলতে যাওয়ার সময় সে অনুভব করে কেউ একজন পানি থেকে জাহাজের দিকে আসছে। তার সন্দেহ হয় লোকটি অবশ্যই রে। তাই কোনো শব্দ না করে সে জাহাজের বেডরুমে লুকিয়ে পড়ে। এরপরে রে জাহাজে উঠে পড়ে এবং পুরো জায়গাটায় খুঁজতে শুরু করে, কিন্তু কায়া পুরোপুরি সতর্ক ছিল এবং সে একাই পুরো জায়গায় এদিক সেদিক লোয়াতে শুরু করে। তার লক্ষ্য ছিল যে কোনোভাবে বাইরে গিয়ে ডিভাইসটা পানিতে ফেলে দেওয়া। তাই সে আবার লুকিয়ে লুকিয়ে উপরে আসে এবং ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই রে পেছন থেকে এসে তাকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে সরাসরি আক্রমণ করে। কায়া তখন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণে এসে বুঝতে পারে তার অন্য উপায় অবলম্বন করতে হবে। সে অভিনয় করে যেন তার শেষ সময় চলে এসেছে এবং মৃত্যু আগে রেকে জড়িয়ে ধরতে চায়। যখন রে তার কাছে আসে তখন কায়া হঠাৎ করে ফায়ার গান দিয়ে তার মুখে গুলি করে দেয়। আগুনে লেগে যাওয়ার পর সে জন্য ছটফট করতে থাকে এবং সেখানে মারা যায়। এখন কায়া অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মাথায় ঘুরছিল এবং ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিল। তবেও সে শক্তি জাহাজে কিনারায় এসে পৌঁছায়। ডিভাইসটি পানিতে ফেলার চেষ্টা করে কিন্তু ডিভাইসটি কিনারায় গিয়ে আটকে যায়। এইসব কারণে কায়া পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। রাতের সময় বড় বড় ঢেউর কারণে জাহাজটি নড়তে থাকে এবং ধীরে ধীরে ডিভাইসটি সরে গিয়ে পানিতে পড়ে যায়। চালু হয়ে যায় পরের দিনই। সকালে পুলিশ উদ্ধারকারী দল বোটে আসে এবং হেলিকপ্টার নিয়ে আসে। সেখানে পৌঁছে যায় তারা সেখানে রেখে মারা অবস্থায় খুঁজে পাওয়া যায় এবং কায়াকে অজ্ঞান অবস্থায় তারা দেখে। তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই দেরি না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে পাঠানো হয় হেলিকপ্টারের মাধ্যমে। এরপর উদ্ধারকারী দল যখন সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই তারা সমুদ্রে ভেসে থাকা ট্রেসাকে দেখতে পায়। সেখানে বেঁচে ছিল, তাই দ্রুত তাকে পানিতে তুলে নেওয়া হয়। দুজনের অবস্থা খুবই খারাপ ছিল। ট্রেসা বারবার কান্না করছিল। তারা কখনোই ভাবতে পারেনি শুধু মজার জন্য একটা অভিযান তাদের মৃত্যু মুখ পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে বাঁচার জন্য তাদের এত ভয়ঙ্কর লড়াই লড়তে হবে। শেষ পর্যন্ত দুজনকে নিরাপদে আসা হয়। সেখানে তারা একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসে, যেন তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না যে তারা সত্যি বেঁচে গিয়েছে। আর এভাবে আমাদের গল্পে ভয়ঙ্কর সমাপ্তি ঘটে। আজকে এ পর্যন্ত। পরবর্তী পার্ট নিয়ে আসবো নতুন ভিডিওতে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টপিক জেড থেকে সবাইকে সুস্থ কামনা করি।